হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে চলেন প্রতিদিনের মতো আজকেও কিছু আরবি ভাষা শিখি। তুমি যে কোন জায়গায় গেলে? ইন্তারু আইয়ু মাখান অর্থ হলো তুমি কোন জায়গায় গেলে। ইন্তা অর্থ তুমি, রু অর্থ যাওয়া, আইয়ু অর্থ যে কোনো, মাকান অর্থ হলো জায়গা, মানে তুমি কোন জায়গায় চলে গেলে। মানুষ দেখলে সালাম দেবে, কথা বলবে। নফরাত শুফ সালাম ফি কালাম ফি। নাফরাত অর্থ মানুষ, শুভ অর্থ দেখলে, সালাম অর্থ সালাম ফি অর্থ সালাম দেবে, কালাম ফি অর্থ কথা বলবে। তুমি বলবে কেমন আছো। কালাম ইন দা কেফ হালেক কোয়েস। তুমি বলবে কেমন আছো। কালাম অর্থ বলবে, ইনতা অর্থ তুমি, কেফ হালেক অর্থ কেমন আছেন, কোয়েস অর্থ হলো ভালো, মানে ভালো আছে। এখানে বসে কফি খাও। ইজলিস হেনা শরাব কফি, মানে এখানে বসে কফি খাও। ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে, শরাব অর্থ কফি, কফি অর্থ কফি খাও। যদি তোমার টাকা না থাকে। ইনতা মাফি মজুদ ফুলুস, মানে যদি তোমার টাকা না থাকে। ইনতা অর্থ তোমার, মাফি মজুদ অর্থ যদি না থাকে, ফুলুস অর্থ টাকা, যদি তোমার টাকা না থাকে। আল্লাহর কসম আমি জানি না। আমি জানি না, ওয়াল্লাহি কসম বিল্লাহ, তো আমি কিছু জানি না। আমি জানি না অর্থ না মাফি মালুম, ওয়াল্লাহি কসম বিল্লাহ অর্থ আল্লাহর কসম আমি কিচ্ছু জানি না। তোমার কাছে কিছুই নাই। মা ইন্দি শাই অর্থ হলো তোমার কাছে কিছুই নাই। ইন্দি অর্থ তোমার কাছে, মা ইন্দি অর্থ তোমার কাছে, নাই শাই অর্থ কিছু, মানে তোমার কাছে কিছুই নাই। বন্ধু নাই ও নাই, একজনও নাই। মাফি সাদিক, মাফি হাবিবি, মাফি ওয়াহেদ। মাফি সাদিক অর্থ বন্ধু নাই, মাফি হাবিবি অর্থ প্রিয় নাই, মাফি ওয়াহেদ অর্থ একজনও নাই। আমার বন্ধু পরে বলবে। আনা সাদিক কালাম বাদেন অর্থ হলো আমার বন্ধু তোমারে যে কোনো বিষয় আসবে পরে বলবে। আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, কালাম অর্থ বলবে, বাদেন অর্থ হলো পরে, মানে আমার বন্ধু তোমাকে পরে বলবে। তুমি কে আমি চিনি না। মিন ইনতা আনা মাফি মালুম অর্থ হলো আমি তোমাকে চিনি না, তুমি কে। মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হলো জানি না, মানে আমি তুমি কে আমি জানি না বা চিনি না, এরকম বোঝে। সে সম্মান করে না। ওয়া মাফি এহতরাম অর্থ হলো সে সম্মান একদমই করে না। ওয়া অর্থ সে, মাফি অর্থ করে না, এহতরাম অর্থ হলো সম্মান, মানে সে সম্মান করে না। যদি তোমার বেশি টাকা থাকে। ইজা মজুদ ফুলুস কাতির অর্থ হলো যদি তোমার বেশি টাকা থাকে। ইজা অর্থ যদি, মজুদ অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, কেতির অর্থ বেশি। যদি তোমার বেশি ফুলুস টাকা মানে টাকা থাকে বোঝায়। আমার 500 টাকা হাওলাত লাগবে। আনা আকবা সলফা হামসা মিয়া অর্থ হলো আমার 500 টাকা হাওলাত লাগবে। আনা অর্থ আমার, আকবা অর্থ লাগবে, সলফা অর্থ হাওলাত, হামসা মিয়া অর্থ 500 টাকা। আমি 10 দিন পরে ফেরত দিব। আনা রেজ্জা আসার আইয়ম বাদ, মানে আমি 10 দিন পরে ফেরত দিয়ে দিব। আনা অর্থ আমি, রেজ্জা অর্থ ফেরত দেওয়া, আসার আইয়ম মানে অর্থ হলো 10 দিন, বাদ দেন অর্থ হলো পরে। কি বলবে জানো। হুয়া এস কালাম মালুম, মানে সে কি বলবে জানো। হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ বলবে, মালুম অর্থ জানে বা জানো, এরকম মানে। শুধু বলবে 500 টাকা। হুয়া কালাম বাস হামসা মিয়া অর্থ হলো সে শুধু বলবে 500 টাকা। হুয়া অর্থ সে, কালাম অর্থ বলবে, পাঁচ অর্থ শুধু, হামসা মিয়া অর্থ হলো 500 টাকা, মানে সে শুধু বলবে 500 টাকা। এটা এস হাদা অর্থ এটা কি, এস অর্থ কি, হাদা অর্থ হলো এটা, মানে এটা কি।